গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একদিন তার ৩ জন শিষ্যকে বিভিন্ন ভক্তের বাড়িতে ভগবানের জন্য সেবানুকূল্য অর্থাৎ ভিক্ষা করতে পাঠালেন। তো প্রভুপাদের ৩ জন শিষ্য তারা বিভিন্ন বাড়িতে ভগবান রাধা মাধবের জন্য ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। মঠের থেকে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, কেউ ভালো ব্যবহার করছে, কেউ বসতে দিচ্ছে, কেউ ভগবানের জন্য বিভিন্ন রকম নৈবেদ্য টাকা পয়সা প্রদান করছে। এবং এই যে ৩ জন শিষ্য তারা বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে হরিকথা বলছেন, ভগবানের কথা বলছেন, মঠে যাবার কথা বলছেন, ভগবানকে দর্শন করতে যাওয়ার কথা বলছেন। তো এরকম করতে করতে বিভিন্ন বাড়ি যেতে যেতে একটি বাড়িতে গেছেন। বাড়িটি কাঁচা বাড়ি ছিল, উপরে টালি দেওয়া বেড়ার বাড়ি। আগেকার দিনে এরকম বহু বেড়ার বাড়ি বা চাঁচের বাড়ি ছিল। তো আর বাড়ির যিনি মানে গৃহিণী, তিনি একটি মাটির হাঁড়িতে করে জল নিয়েছেন এবং তার সাথে মাটি এবং গোবর মিশ্রিত করে নেতা দিয়ে আর কি লেপছিলেন, ঘর লেপছিলেন আর কি সেই সময়তে। আর এই ৩ জন ভক্ত সেই বাড়িতে প্রবেশ করে মা তো ভিক্ষাং দেহি, ভগবানের মন্দির থেকে এসেছি, গৌড়ীয় মঠ থেকে এসেছি, আমরা ভগবানের সেবার জন্য কিছু ভিক্ষা চাইছি বা সেবানুকূল্য চাইছি, এই বলেছেন যেইমাত্র। আর সেই বাড়ির ভদ্রমহিলা সেই যে নেতা দিচ্ছিলেন, যে সেই নেতা দিয়ে ছুঁড়ে মেরেছেন একদম গায়ের মধ্যে আর কি। ঠিক আছে। তো এই ৩ জন ভক্তের মধ্যে একজন ভক্ত, প্রভুপাদের একজন শিষ্য, তিনি সেই নেতাটিকে সুন্দর করে নিয়েছেন, নিয়ে ব্যাগের মধ্যে পুরে আর কি মন্দিরে চলে এসেছেন। মন্দিরে চলে আসার পরে তারপরে সেই যে নেতাটিকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আর কি পরিষ্কার করে রোদে মেলে দিয়েছেন। এবং রোদে মেলে দেওয়ার পরে সেই যে নেতাটি, যেটি সেই ভদ্রমহিলা গায়ের মধ্যে ছুঁড়ে দিয়েছিলেন, সেই নেতাটিকে পরিষ্কার করে সুন্দর করে পাকিয়ে প্রদীপের মতো করেছেন, প্রদীপের যে সলতের মতো করেছেন, এবং সেটাকে ভালো করে ঘি মিশ্রিত করে ভগবানের আরতির জন্য যে প্রদীপের যে স্ট্যান্ড, তার মধ্যে সুন্দর করে বসিয়ে ভগবানের আরতি প্রদান করছেন। তো দেখুন, সেই যে ভদ্রমহিলা, তিনি কিন্তু রেগেমেগে ভক্তদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এই নেতাটিকে ছুরি মেরেছিলেন। কিন্তু এই ভক্তরা কতটা করুণাময়, তিনি বা তারা সেই যে ছুরি মারা সেই যে নেতাটিকে কুড়িয়ে এনে ভগবানের সেবাতে সেইটিকে ব্যবহার করলেন। এবং তার ফলে কি হলো না, এই যে ভদ্রমহিলা, এনার মনের মধ্যে আপনি থেকেই এক দিব্য চেতনা জাগ্রত হলো, মন্দিরে যাওয়ার জন্য মন আকুপাকু করে উঠল। তিনি তার পরিবারের আরও সদস্যকে নিয়ে মন্দিরে গেলেন এবং যেই সময় গেছেন তখন দুপুরবেলাতে মধ্যাহ্ন আরতি। যশোমতী নন্দন ব্রজবরনাগর গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর কালীয় দমন বিধান। যশোমতী নন্দন ব্রজবরনাগর গোকুল রঞ্জন কান। এইভাবে ভগবানের আরতি হচ্ছে। আরতি হওয়ার পরে ওই যে ৩ জন ভক্ত ভিক্ষা করতে গিয়েছিলেন, তাদের মধ্যে একজনের সাথে দেখা হয়েছে এবং তাকে বলছে, হে মহারাজ, একদিন আপনারা আমাদের বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমি সেরকম রেগেমেগে আপনাদের সেই নেতা ছুঁড়ে মেরেছি। বলছি, দেখুন
আপনি সেই নেতা ছুরি মেরেছেন, তাতে কি আছে? সেইটাকে মহারাজ মানে মন্দিরে এনে পরিষ্কার করে সুন্দর করে ভগবানের সেবার জন্য প্রদীপ তৈরি করেছেন সেটা দিয়ে। আজকে যে আরতি হচ্ছিল না, সেটা আপনার সেই ছুরি মারা সেই নেতা দিয়ে। তখন সেই ভদ্রমহিলা, হ্যাঁ, অশ্রুসিক্তি মানে অশ্রু, হ্যাঁ, মেশা চোখে কাঁদছেন এবং হাউ হাউ করে নিজের ভুল বুঝতে পেরে এই মহারাজদের চরণে লুটিয়ে পড়লেন। এইভাবেই আমাদের ভেতরে যে নানা রকম অহংকার অহমিকা থাকে, তাকে দূরীভূত করতে এই সমস্ত মহাজনরা তাদের দিব্য শক্তির মাধ্যমে আমাদের মনের যে কলমশ তাকে দূর করতে পারেন এবং একটি জীবনকে দিব্য বা ডিভাইন লাইফ, হ্যাঁ, একটি দিব্য জীবনে পরিণত করতে সমর্থ হন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ। মা কিছু বলে দাও, বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। রাধে রাধে।